ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারটার উপর কুইক রিভিশন শুরু করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। ফার্স্ট আমরা দেখে নিই ম্যাট্রিক্স জিনিসটা কি। ম্যাট্রিক্স আর কিছুই না, কিছু নাম্বারের রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট কি বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে কীভাবে লেখা হয়, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে কতগুলো নাম্বার ট্যাবুলার ফর্মে লেখা হয়, কিংবা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লেখা যায়। ধরো একটা ম্যাট্রিক্স লিখে নিই আমরা, তারপর বিভিন্ন জিনিস আমরা ডিফাইন করব। এটা একটা ম্যাট্রিক্স। এখানে এই যে হরাইজন্টাল লাইনগুলো রয়েছে এগুলোকে বলা হয় রো, আর এই যে ভার্টিক্যাল লাইন এগুলোকে বলা হয় কলাম। এখন দেখো এখানে A11 A12 AN A21 A22 2N এগুলোকে বলা হয় এলিমেন্ট, ম্যাট্রিক্সের এলিমেন্ট। এবার এক্ষেত্রে দেখো ফার্স্ট রোতে কতগুলো এলিমেন্ট আছে, A11 মানে 1, তো সেকেন্ড 1 এটা চেঞ্জ হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে n হচ্ছে, অর্থাৎ n খানা এলিমেন্ট আছে। তাহলে এতগুলো কলাম আছে, তাহলে nটা কলাম আছে। আবার দেখো ফার্স্ট কলামে কতগুলো এলিমেন্ট আছে, এই ফার্স্টের 1টা চেঞ্জ হচ্ছে, সেকেন্ডের 2 আসছে, তারপরে m আসছে, তো m খানা, তাহলে m খানা আমরা রো পাচ্ছি। সেটাকেই আমরা লিখি এরকম m ক্রস n, যেখানে এটা হচ্ছে রো এর নাম্বার, এটা হচ্ছে কলামের নাম্বার। এই m ক্রস nটাকেই বলা হয় অর্ডার অফ আ ম্যাট্রিক্স। এবার আমরা দেখবো রেক্টেঙ্গুলার আর স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে। ধরো কোনো একটা ম্যাট্রিক্সে m খানা রো আছে, nটা কলাম আছে। এবার রেক্ট্যাঙ্গুলার হবে যখন m নট ইকালস টু 1, যেমন ধরো 1 2 3 2 3 1। এখানে m কত, m হচ্ছে 2, আর কলাম হচ্ছে তিনটে 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। যেহেতু m নট ইকুয়াল টু 1 সেই জন্য একে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কি, when m ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ ধরো এরকম রয়েছে 2 1 2 2, এটা তাহলে 2 ক্রস 2 ম্যাট্রিক্স, অর্থাৎ m ইকুয়াল টু 1, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্সের উদাহরণ। এবার দেখবো আমরা রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স আর কিছুই না, যেখানে অনলি ওয়ান রো থাকবে তাকেই বলা হবে রো ম্যাট্রিক্স। যেমন একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে 1 2 3। এখানে দেখো একটাই রো আছে আর তিনটে কলাম আছে, 1 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সের উদাহরণ কি, ডেফিনেশন হচ্ছে একটাই কলাম থাকবে। এক্সাম্পল কি নেওয়া যেতে পারে, ধরো 1 2 3 4। দেখো এখানে চারটে রো আছে আর একটাই কলাম, অর্থাৎ 4 ক্রস 1 ম্যাট্রিক্স, এটা একটা কলাম ম্যাট্রিক্সের উদাহরণ। এবার আমরা দেখবো জিরো বা নাল ম্যাট্রিক্স কাকে বলে। যে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টই জিরো তাকেই বলা হয় জিরো বা নাল ম্যাট্রিক্স। তাহলে 2 ক্রস 2 অর্ডারে যদি আমাদের জিরো ম্যাট্রিক্স বলে তাহলে এটা হবে। আবার 2 ক্রস 3 অর্ডারে জিরো ম্যাট্রিক্স যদি বলে, তাহলে দুটো রো তিনটে কলাম, এটা 2 ক্রস 3 অর্ডারের জিরো বা নাল ম্যাট্রিক্স। এবার আমরা দেখবো ডায়াগোনাল অফ আ ম্যাট্রিক্স। ধরো একটা ম্যাট্রিক্স রয়েছে এ, এরকম গুলো এলিমেন্ট গুলো আছে 1 2 3 2 3 1 2 3 4। এই যে এ আই আই মানে যে ক্ষেত্রে A11 A22 A33 এই এলিমেন্ট গুলো, যেখানে i ইকুয়াল টু জে এ আই জে, সেই এলিমেন্ট গুলোকে নিয়ে বলা হয় ডায়াগোনাল। আবার এটাও একটা ডায়াগোনাল অফ দিস ম্যাট্রিক্স এ। কিন্তু এই যে আমরা ফার্স্টে দেখলাম A11 A22 A33 ডট ডট করে ANN, এইটা নিয়ে যে ডায়াগোনালটা তৈরি হয় তাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল অফ আ ম্যাট্রিক্স। এবার আমরা দেখবো ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। যদি কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সে অ্যাটলিস্ট একটা ডায়াগোনাল এলিমেন্ট নন জিরো হয় আর বাকি রিমেনিং সব এলিমেন্টগুলো জিরো হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হবে। একটা এক্সাম্পল নিয়ে দেখি। ডায়াগোনাল ছাড়া বাকি সব এলিমেন্ট জিরো হতে হবে, অর্থাৎ ধরো 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স লিখছি, তাহলে এইগুলো জিরো, এই বাকিটা তো ডায়াগোনাল এলিমেন্ট A11 A2 A3।
এবার কি বলছে, অ্যাটলিস্ট ওয়ান ডায়াগোনাল এলিমেন্ট মাস্ট বি নন জিরো, মানে এর মধ্যে একটা যে কোনো নন জিরো হতে হবে। ধরে নি এটা 1, এটা -1, এটা 0, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? কোনো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে যদি প্রতিটা এলিমেন্ট ইকুয়াল হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সে ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি? ডায়াগোনাল ছাড়া বাকি এলিমেন্টগুলো 0, তাহলে সেটা লিখে নিই, ধরো 3x3 অর্ডারই দেখছি। এবার এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো এর প্রতিটা যদি ইকুয়াল হয় তাহলেই সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। মানে ধরো 2 2 2 কিংবা এর জায়গায় আমরা 3 3 3 বসতে হতো, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টটা ইকুয়াল হতে হবে। এবার আমরা দেখব ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা আর কিছুই না, কোনো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে যদি ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 হয় তাহলেই তাকে বলা হবে ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন ধরো 2x2 অর্ডারের ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কি হবে? 1 0 0 1। ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকিগুলো 0 হচ্ছে, আর ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 হতে হবে। তাহলে 3x3 অর্ডারে কি করে বের করবো আমরা? 1 0 0 0 1 0 0 0 1, এটা 3x3 অর্ডারে। এবার দেখব আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ফার্স্টে আমরা এক্সাম্পলটা দেখে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার কিছুই না, এই পোর্শনের নিচে অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনালের নিচটা পুরো 0 হবে। তাহলে এটা ডেফিনেশন হিসেবে কি লিখতে পারি? এ আই জের যখন i গ্রেটার দেন 0 তখন এ আই জেটা 0 হচ্ছে। দেখো এটা হচ্ছে A21, A22, A23 এই পজিশনগুলো, সেক্ষেত্রে এ আই জে ইকুয়াল টু 0 হচ্ছে যখন i গ্রেটার দেন জে। এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার লোয়ার ট্রায়াঙ্গুলারটা কি হবে? এর উল্টোটা। আপার ট্রায়াঙ্গুলার কি দিলাম? প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের পোর্শনটা 0 হচ্ছিল, এবার লোয়ার ট্রায়াঙ্গুলার দেখবো প্রিন্সিপাল ডায়াগোনালের উপর পোর্শনটা 0 হবে। তাহলে উপরের পোর্শনটা 0 লিখে নেব, তারপরে যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে বাকি এলিমেন্টগুলো বসিয়ে, সেটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এক্ষেত্রে তাহলে কি ডেফিনেশন লিখতে পারবো? এ আই জে 0 হচ্ছে যখন i লেস দ্যান জে। দেখো এইগুলো হচ্ছে i12 13 A23 এলিমেন্ট, অর্থাৎ i লেস দ্যান জে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ম্যাট্রিক্সের উপর কুইক রিভিশনের পার্ট 2-তে। থ্যাংক ইউ।